নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজকে মহাপঞ্চমী মানেই কিন্তু পুজো শুরু হয়ে গেছে এবং আজ আমরা আছি চিড়িয়ামোড় সার্বজনীন দুর্গোৎসবে প্যান্ডেলে। এই প্যান্ডেল উদ্বোধন হচ্ছে আজকে এবং কলকাতার উপমহানাগরিক শ্রীযুক্ত অতীন ঘোষ মহাশয়, বেলগাছিয়া, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক, তিনি এই পুজো মণ্ডপ উদ্বোধন করবেন। আমরা দেখতেই পাচ্ছি যে পুজো মণ্ডপ কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং সবথেকে মন কাড়ার জায়গাটা কিন্তু হচ্ছে ওপরের ঝাড়বাতিটা। সাবেকিয়ানা নিয়ে এই পুজো জড়িয়ে আছে। পুরনো দিনের মানুষের সাথে সাথে পুরনো দিনের সেই সাবেকিয়ানা মায়ের সেই সুন্দর মুখটি, যে মুখে মায়া মমতা জড়িয়ে আছে, সেই মুখটি নিয়েই কিন্তু এই পুজো চিড়িয়ামোড় সার্বজনীন দুর্গোৎসবের এবছরের পুজো ৭৮ বছরে পদার্পণ করেছে। এত বছর ধরে তারা মায়ের আরাধনা করে আসছেন। আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে এই উদ্বোধন চিড়িয়ামোড় সার্বজনীন দুর্গোৎসবের। ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা, চিড়িয়ামোড়। মাননীয় শ্রী অতীন ঘোষ মহাশয়কে এবং সম্মানিত করবেন এবং দুই চক্রবর্তী বলবো আপনি সম্মানিত করবেন। মাইকটা কার কাছে একটু বলুন না। আমরা খুবই আনন্দের সঙ্গে করছি, আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে আমাদের জনপ্রিয় বিভাগ শ্রী কাশীপুর বেলগাছিয়া এবং উপমহানাগরিক কলকাতা পৌর সংস্থা শ্রী অতীন ঘোষ মহাশয়। আমাদের পুজো মণ্ডপে কিছু অনেকে বলার জন্য লগ্নে আমরা উপস্থিত হয়েছি রমনাগরের চিড়িয়ামোড় সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপে। এইমাত্র প্রদীপ প্রজ্বলন এবং মাতৃচরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদের মহাপঞ্চীর শুভ লগ্নে চিড়িয়ামোড় সার্বজনীন দুর্গোৎসবের পূজা উৎসব শুরু হল। আমরা জনপ্লাবিত কলকাতায় আজ মহাপঞ্চমীতে আমরা উপস্থিত হয়েছি। আমরা সারা বছর মায়ের প্রতীক্ষায় থাকি, মা কবে আসবেন। মা এসে গেছেন মহাপঞ্চমীর লগ্নে, মার বোধন আগামীকাল। আমরা সারা বছর এই প্রতীক্ষায় থাকি, মা এসে আসবেন আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করে। অভয় দায়ী মা, দুর্গতিনে আসেনি মা, কল্যাণময়ী মা আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আনবেন। চিড়িয়ামোড় সার্বজনীন দুর্গোৎসব প্রাচীন পুজো। এই পুজো কমিটির সকল সদস্যরা অত্যন্ত আন্তরিকভাবে ঘরোয়া পরিবেশে এই পুজো সম্পন্ন করেন। পুজোর 4 দিন আপনারা সবাই মহানন্দে কাটাবেন। জাতীয় উৎসব আমাদের জীবনের, যে উৎসব আমাদের সকল ধর্ম বর্ণের মানুষকে একত্রিত করে। আমরা পূজা করি, কিন্তু অন্য ধর্মের মানুষও আমাদের এই উৎসবে সামিল হন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমাদের উৎসবে সকল ধর্মের মানুষ সামিল হন। আমরা সবাই মিলে
মায়ের কাছে এটাই প্রার্থনা করবো, মা সবার ঘরে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসুক, সবাই রোগমুক্ত হন, সবাই জলমুক্ত হন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণা মা দূর করুন। মায়ের চরণে ভক্তি নিবেদন করতেই প্রার্থনা করুন। তাই মায়ের মাতৃমন্ত্র উচ্চারণ করে বলতে চাই, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে তন্মকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণস্বরূপময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণায় সর্বশাস্ত্রে হয়ে দেবী নারায়ণী নমস্তুতে। মা সকলের মঙ্গল করুন, সকলের জীবনে সুখ শান্তি আসুক। আমি আমাদের চিড়িয়াখানা সার্বজনীন দুর্গোৎসব কমিটি সকল কর্মকর্তা এখানে আমার সাথে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী দেবিকা চক্রবর্তী আছেন, আমাদের এই পুজো কমিটির সহসভাপতি এবং 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তুহিন চক্রবর্তী আছেন 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা এমপির সম্পাদক নীতিশ দাস আছেন, এবং আমাদের পুজো কমিটি প্রশান্ত আছে, দোতা আছে, মহিলা বাহিনী করেও আছেন, আমাদের সকল হাজার আমাদের মধ্যে আসতেন। আমি সবাইকে বিশেষ করে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাবো। সবাই মিলে পুজো মহানন্দে কাটাক, মা সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক এই প্রার্থনা করে সবাইকে, যারা আমার মাধ্যমে বক্তব্য শুনতে পাচ্ছেন, এই পরিবেশ সকল সুধী নাগরিক মা বোনেরা, বয়োজ্যেষ্ঠ মানুষরা, যুবক বন্ধুরা, এই অঞ্চলের সকল ব্যবসায়ী বন্ধুরা, সকল হঠাৎ ভাইরা, সকল অটো চালক, বাস চালকরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শারদীয় কীর্তির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও যথাস্থানে শ্রদ্ধা জানাচ্ছি। পুজো আপনাদের খুব আনন্দে কাটুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। আজকে মহাপঞ্চমী পুজো শুরু হয়ে গেছে, সকলকে শারদীয়ার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন। পুজো আমাদের জাতীয় জীবনের সবথেকে বড় উৎসব। আমরা এই উৎসব পালন করি মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রে, যে উৎসব সবার ধর্ম যার যার। তো এই উৎসবে সবাই সামিল হন, আমরা সবাই মিলে 5 দিন অতিবাহিত করব। আর এই অতিবাহিত করার মধ্যে দিয়ে সকল ধর্ম, সকল বর্ণের, সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন তৈরি হবে, যা আগামী দিনে আমাদের সমাজ, রাজ্য, রাষ্ট্রকে শক্তিশালী করবে। শারদীয়ার সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। চিড়িয়ামোড় সার্বজনীন দুর্গাপূজা এবার 78তম বর্ষে পদার্পণ করলো। আমরা কিছুদিন আগে দেখলাম যেভাবে কলকাতা শহরে 4 দিন আগে জলমগ্ন ছিল, যেভাবে আমাদের কলকাতা শহরের মেয়র যেভাবে অক্লান্ত পরিবেশ ফিরিয়ে দিয়েছে, তাকে আমরা চিড়িয়ামোড় সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেভাবে এই ছোট ছোট পুজোগুলোকে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। 1,10,000 টাকা, তাকেও আমরা পুজো কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই। আমরা চাই এই পুজো আরও বছর এগিয়ে যাক ভালোভাবে। এছাড়া আমরা এলাকার সমস্ত মানুষকে আমরা এই পুজোয় অংশগ্রহণ করার জন্য আমরা চিড়িয়ামোড় সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। চিড়িয়ামোড় দুর্গোৎসব, সার্বজনীন দুর্গোৎসবের 78 বছর, এত বছর ধরে পুজো চলছে, আপনারা এত বছর ধরে মায়ের আরাধনার সাথে যুক্ত আছেন, কি বলবেন? চিড়িয়ামোড় সার্বজনীন দুর্গা উৎসব 78 বছরে পড়ল, আর আমরা শতবর্ষের দিকে যাচ্ছি ধীরে ধীরে। তাই এই পুজো তো বহু বছরের পুজো। এই পুজো একসময় অনেক ছোট ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে এবং বৃহৎ হচ্ছে। এবং আমরা মেয়েরা, ছেলেরা, এটা শুধু কিন্তু মহিলা পরিচালিত পুজো না, এখানে আমাদের দাদারা রয়েছেন, আমরা রয়েছি, আমাদের বয়োজ্যেষ্ঠ দাদা যেমন হচ্ছে বাপি ঘোষ, আমাদের বয়োজ্যেষ্ঠ আরেক দাদা বাবুয়াদা, এরা হচ্ছে গিয়ে সকলে মিলে আমরা, এই যে লীলা রয়েছে, মমতাদি রয়েছে, সবাই রয়েছে এখানে, উমাদি রয়েছেন, সবাই রয়েছেন। এবং এটা সবথেকে বড় কথা, এটা একটা বর্ডার লাইনের পুজো, এটা শুধু 4 নম্বর ওয়ার্ডের পুজো না, এই পুজোটা হচ্ছে 2-4 মিলে, ঠিক আছে। আমাদের এখানকার যেমন থেকে চাঁদা কালেকশন করা হয়, 2 নম্বরের ওয়ার্ড থেকেও চাঁদা কালেকশন হয়। তাই জন্য এটা চিড়িয়ামোড়ের পুজো শুধু 4-এর পুজো কিন্তু এটা নয়। এখানে আমরা দেখুন সবাই
মানে পরপর 2-4 মিলেই আমরা আছি। আর এটা হচ্ছে বর্ডার লাইনের পুজো, আমরা সবাই মিলে এবং সার্বজনীন পুজো, এবং আশা করছি এই পুজো পরের বছর আরও বড় করতে পারবো, এবং আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করে এই পুজোকে আরও বড় করতে হবে। এই হচ্ছে কথা। এবার আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কিছু বলুন। এটা 2 নম্বর 4-এ দুটো মিলিয়ে সার্বজনীন দুর্গোৎসব। আমাদের বিধায়ক শ্রী অতীন ঘোষ মহাশয়ের উদ্যোগে এই পুজোটা হয়, এবং আমাদের দিদি প্রিয়দর্শিনী ঘোষ বাউয়া তারও নানা রকম উদ্যোগ, সভাপতি তুহিন চক্রবর্তী এবং বাপি ঘোষ, এবং আমাদের 4-এর বিশিষ্ট সমাজসেবিকা নবমিতা হালদার মহাশয়ের উদ্যোগে এই পুজোটা সুসম্পন্ন হয়। 78 বছরে পদার্পণ করলো চিড়িয়ামোড় সার্বজনীন দুর্গোৎসব। কি বলবেন সাবেকিয়ানা নিয়ে? এই পুজো 78তম বছরে পদার্পণ করলো। আমরা 78তম বর্ষ তো এখানে করলাম। চিড়িয়ামোড় সার্বজনীন উৎসবের একটা মাধুর্য আছে। এটা 78তম থেকে এটা শুরু হয়েছে, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের যারা যারা পল্লীবাসী যারা বৃন্দ আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই পুজোর সঙ্গে যুক্ত আছেন। তার থেকেও আমাদের সবচেয়ে থেকে কাছের মানুষ, আবার জনপ্রিয় এবং আমাদের বিধায়ক অতীন ঘোষ মহাশয়, উনি আমাদের সবসময় পাশে থেকে এটাই বলেছেন যে মানুষের পাশে থাকবে, মানুষের কাজ করবে, মানুষের অসুবিধে তোমরা যাবে, তার জন্য যদি আমার কিছু করতে হয় আমরা তোমাদের সবসময় থাকব। তার সঙ্গে আমাদের বড় চেয়ারম্যান তরুণ সাহ আছেন, উনি সবসময় আমাদের সাথে থাকেন, এবং তার থেকেও আমাদের আরও প্রিয় অতীন ঘোষের সুযোগ্য কন্যা প্রিয়দর্শিনী ঘোষ বাবা, উনি আমাদের সবসময় এইটাই করেন। এবং কিছুদিন আগে আমরা 22 দিন আমরা একটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে ওনারা 10,000 মানুষকে বস্ত্র বিতরণ করেছেন এই শারদীয় উপলক্ষে। এবং প্রিয়দর্শিনী ঘোষ বাবা উনি কাশীপুর গেলিছিয়া প্রতিটা মানুষের সঙ্গে 1 থেকে 6 নম্বর ওয়ার্ডে উনি মানুষের সঙ্গে মিশে মানুষের ভেতরে অন্তরে থেকে উনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এবং ওনাকে মানুষ যেভাবে নিয়েছেন, এটা আমরা খুবই আমাদের তরফ থেকে আমরা খুবই আনন্দিত। এবং আমাদের চিড়িয়ামোড় সার্বজনীন উৎসব আমাদের সবসময় একটা আনন্দের মধ্যে থাকে, আমাদের সবাই আছেন আমাদের, তার সঙ্গে আমাদের সবচেয়ে থেকে এটা চিড়িয়ামোড় সার্বজনীন উৎসবের যারা এবার আমাদের সভাপতি হয়েছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবিকা নবমিতা হালদার 4 নম্বর ওয়ার্ডের, উনি মানুষের পাশে সবসময় থাকেন, মানুষের কাজ করেন। এবং আছেন 4 নম্বর ওয়ার্ডের সহসভাপতি আমাদের পুজো কমিটির হয়েছেন তুহিন চক্রবর্তী, তিনি হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, তিনিও আমাদের সঙ্গে সঙ্গে থেকেছেন, এবং উনি সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তা সত্ত্বেও আমাদের সবসময় খোঁজখবর নিয়েছেন কেমন চলছে, কেমন পুজো হচ্ছে। এবং এবারে আমাদের প্রতিমা শিল্পী আমাদের মা দুর্গা শিল্পালয়ের শ্রী গৌরাঙ্গ পাল এবং মহাদেব পাল আমাদের ঠাকুর উনি দিয়েছেন, প্রদান করেছেন। এবং আমাদের ইলেকট্রিক পূর্ব মেদিনীপুর শ্রী সমীর কুমার জানা আর আলোকসজ্জায় দিয়েছেন। আর আমাদের সব বাচ্চারা যারা আছেন সবাই আনন্দিত এই পুজোতে, একটা উৎসবে মুখর আমরা থাকি। তার থেকেও আরও বড় কথা, আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি আমাদের সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি প্রত্যেক পুজো কমিটিকে 1,10,000 টাকা উপহার তুলে দিয়েছেন। এটা আমরা খুবই আমাদের চিড়িয়ামোড় সার্বজনীন পক্ষ থেকে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার